এফটিআর সোলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এনফেজ মাইক্রো ইনভার্টার কানেকশান দেখাবো আমরা। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এই যে 405 ওয়াটের সোলার প্যানেল আমরা পিছনে কানেক্ট করব। এই যে আমাদের IQ7 এনফেজ ইনভার্টার, আর এই হলো সোলার প্যানেলের ব্যাক সাইড। এইবারে আমরা প্রথমে ডিসি কেবল কানেক্ট করব। এই ডিসি কেবল পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এই যে এখানে পজিটিভ আছে, পজিটিভ এটা, তাহলে আমার উপরে সোলার প্যানেল এটা পজিটিভ। তাহলে এটা প্রথমে আমরা পজিটিভটা কানেক্ট করে দিলাম। MC4 কানেক্টারের সাহায্যে আমরা পজিটিভটা কানেক্ট করে দিলাম। কানেক্ট হয়ে গেছে। এবারে আমাদের নেগেটিভটা আমরা কানেক্ট করে দেব। এই নিচেরটা নেগেটিভ, আর এই যে নেগেটিভটা আমরা কানেক্ট করে দিলাম। আমাদের কানেক্ট কমপ্লিট, পজিটিভ নেগেটিভ। এইবারে আমাদের ইনভার্টারের কানেকশান দরকার। ইনভার্টারে যে ডিসি কেবল আছে, ডিসি কেবলের এই পজিটিভ কানেক্ট করে দিলাম আমরা। কট করা আওয়াজ হয়েছে, কেটে নিন। ঠিক আছে, এই হলো আমাদের ইনভার্টারের কানেকশান হয়ে গেছে। ইনভার্টারের এটা উল্টো হয়ে গেল, তারটা উল্টো না, ঠিকই আছে। প্যানেলটা সাইড করে ঘোরা ঠিক হতো, লাগালে উপরটা নিচে, নিচে উপরটা ঠিক আছে, অসুবিধা নেই। পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ সঙ্গে কানেকশান আছে। আর এইবারে আমাদের কিউ কেবল, যেটা এসি ওয়্যার, এখানে লাইভ নিউট্রাল, এখান থেকে লাইভ আর নিউট্রাল এই দুটো বার হয়ে আমাদের এখানে কানেক্ট আছে। এই যে এখানে আমরা কানেক্ট করব। আইসোলেটার আছে এখানে একটা, আমরা আইসোলেটার সুইচ রেখেছি MCB। এখানে নিচে আমরা এখানে ইনপুট দেবো, আর এখান থেকে আউটপুট বাড়বে। তাহলে আমরা কানেক্ট করছি। আমরা এখানে ইনভার্টারের সঙ্গে এসি কেবলটা এখানে কানেক্ট করে দিলাম। এই যে আমাদের একটা আইসোলেটর রাখা আছে ইনভার্টার থেকে। আমাদের এখানে একটা সুইচিং করা আছে, সেই সুইচিংয়ের সাহায্যে এদিকে লাইভ আর নিউট্রাল এটা এখানে আউট হয়ে পুরো আমাদের গ্রিডের সঙ্গে এখান থেকে কানেক্ট হবে। এই যে ওয়ারটা যাচ্ছে, এই ওয়ারটা গিয়ে আমাদের গ্রিডের সঙ্গে কানেক্ট হবে। আমাদের এটা এসে পুরো এখানে একটা আমরা নেট মিটার রেখে দিয়েছি মনিটর করার জন্য। নেট মিটার না, সরি, এটা একটা এনার্জি মিটার। আমরা এখানে একটা এনার্জি মিটার সেট করে রেখেছি, যাতে কত ওয়াট জেনারেট হচ্ছে আমরা এখান থেকে জানতে পারি। এটা থেকে এবার আমাদের এটা চলে গেছে পুরো নিচে গ্রিডের সঙ্গে চলে গেছে। এটা পুরোটা আমাদের এখান থেকে
এই সুইচে গিয়ে পুরো নিচে ঘরে গ্রিডের সঙ্গে কানেক্ট হয়েছে। তাহলে আমাদের এখানে একটা এনার্জি মিটারের সুইচ এমসিবি সহ একটা এনার্জি মিটার রেখেছি এখানে। আর এখানে ওয়ারটা গিয়ে এখান থেকে আমার এখানে একটা আইসোলেটর রাখা আছে, এখান থেকে ইনভার্টারটা টেস্ট করার জন্য আমরা এইভাবে সেট করে এখানে একটা পরীক্ষা করব আমরা। এবার আমরা বোর্ডে কানেকশান দেব। আমরা বোর্ডে দেখি লাইভ নিউট্রাল দেখে নিই। হ্যাঁ, এটা লাইভ, এটা নিউট্রাল। তাহলে রাইট সাইডটা আমাদের সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডে লাইভ থাকে। তাহলে এই দিকটা লাইভ। তাহলে আমরা যখন এই প্লাগ যে কানেক্ট করব, আমাদের রাইট সাইডটাও লাইভ থাকবে, সেটা দেখে নিতে হবে। আমরা সেইভাবে আমরা উপর থেকে কানেক্ট লাইভ ঠিক রেখেছি। তাহলে আমাদের এটা কর্ডটা আমরা দিয়ে দিলাম। যেহেতু আমাদের সিঙ্গেল ইনভার্টার অর্থাৎ ম্যাক্সিমাম 350 ওয়াট, তাহলে আমরা এখানে আমাদের যে 16 অ্যাম্পিয়ার বোর্ড, এখানে অসুবিধা হবে না, কারণ ওখান থেকে আমাদের 2.5 অ্যাম্পিয়ার মতো অ্যাপ্রক্স জেনারেট হবে। সেই জন্য আমাদের এই বোর্ডে, কিন্তু যখন 2-3টে ইনভার্টার যখন প্যারালাল করে কানেক্ট হবে, তখন ওয়াটেজ যখন বেশি হয়ে যাবে, 1500 ওয়াট বা 2000 ওয়াট বা 3000 ওয়াট, তখন আমাদের হাই পাওয়ার অর্থাৎ 3-পিন প্লাগের যে 16 অ্যাম্পিয়ারের বোর্ড আছে বা যেগুলো, সেই বোর্ডে কানেক্ট হবে। কিন্তু এখানে আমাদের যদি একটা সিঙ্গেল ইনভার্টার, তাহলে আমাদের এই বোর্ডেই আমাদের, আর ঘরের ওয়ারিংও আমাদের মোটামুটি যে মোটা ওয়ারিং আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে না, এতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা এবারে কানেক্ট দেব। ঠিক আছে, আমরা এখান থেকে কানেক্ট দিয়ে দিলাম। দিয়ে এবারে আমরা উপরে ছাদে গিয়ে দেখবো যে ইনভার্টার ওখানে ঠিক পৌঁছেছে কিনা লাইনটা। আমরা ছাদে চলে এসেছি। এবার আমরা কানেক্টিংয়ের সঙ্গে এবার আমরা দেখব যে এখানে আমাদের লাইভ নিউট্রাল, এখানে আমাদের এনার্জি মিটারে ডিসপ্লের সঙ্গে কানেক্ট হয়েছে। আমরা এখানে এমসিবি অন করে দেখব যে এখানে আমাদের লাইনটা প্রপার আসছে কিনা। তারপর আমরা টেস্টার দিয়ে চেক করে নিই। আমাদের যেহেতু ওপরে গ্রিড কানেক্টার এসে আমাদের এমসিবির ওপরে লেগেছে, হ্যাঁ লাইন এসে গেছে। লাইট তো টেস্টারটা এই যে দেখ, জ্বলছে টেস্টার, এই যে হালকা এখানে লাইট বেশিতে ওই জন্য বোঝা যাচ্ছে না। লাইটটা অন্ধকার করি তাহলে বুঝতে পারবেন। এই যে টেস্টার জ্বলছে, এই যে লাইট উপরে, তার লাইন এসে গেছে আমাদের। আমরা এবারে এমসিবি অন করছি, আমাদের ডিসপ্লেতে আমাদের ভোল্ট শো করবে। হ্যাঁ লাইন এসে গেছে। আমরা এবারে এমসিবি অন করে দেখি আমাদের নিচেতে গ্রিডে ভোল্ট এসছে কিনা। গ্রিডে প্রপার ভোল্ট 237 ভোল্ট। এই যে এখানে অ্যাম্পিয়ার আমাদের এনার্জি মিটার শো করছে। এখানে 236, 239, 37 এরকম ভোল্ট ফ্যাকচুলেশন হচ্ছে। 240 ভোল্টও অ্যাপ্রক্স চলে গেছে। ঠিক আছে, 240 ভোল্ট আমাদের এখানে গ্রিডের সঙ্গে আমাদের যে কারেন্ট আছে সেখানে অ্যাপ্রক্স 240 ভোল্ট বা 239 ভোল্ট এরকম ভোল্ট দিচ্ছে। আর এখানে আমাদের কোনো ওয়াটেজ শো করছে না, অর্থাৎ যেহেতু আমরা ইনভার্টার এখনও কানেক্ট দেইনি, নিচের থেকে জাস্ট আমরা এখানে মিটারে কানেক্ট দিয়েছি। মিটার থেকে এখানে আউটপুট দিয়ে এমসিবি অন করে যখন আমরা মিটারের সোলার প্যানেলের সঙ্গে যে এমসিবিটা আছে সেটা আমরা যখন তুলব, তখন আমাদের এখানে সোলার জেনারেট হওয়া শুরু করবে। এখানে অ্যাম্পিয়ার 0 দেখাচ্ছে নিচে, অর্থাৎ এখানে আমাদের কোনো অ্যাম্পিয়ার জেনারেট হচ্ছে না, আর ওয়াটেজও কোনো কনজিউম করছে না, অর্থাৎ এখান থেকে কোনো ওয়াটেজ ইনপুট আউটপুট সাইডে কোনো ওয়াটেজ এখানে দেখাচ্ছে না। তার মানে আমাদের এখানে জাস্ট ভোল্ট এসছে। ঠিক আছে, এবারে আমরা যখনই এখান থেকে গিয়ে আমরা সোলার প্যানেল, এখানে একটা এমসিবি রাখা আছে, সেই এমসিবিটা যখনই অন করব, এখন রোদ মোটামুটি আছে, হালকা আছে, এখন সকাল
8:30 9টা বাজে এরকম। আমাদের এবারে ইনভার্টারটা একটু ঠিক করে রাখা হোক। ঠিক আছে, আমরা এবার এখানে একটু চেক করে নিই আমাদের লাইভটা এসছে কিনা। আমরা এসবি ইনভার্টার ব্লিঙ্ক করছে, হ্যাঁ ব্লিঙ্ক করছে ওখানে। তাহলে এবারে আমরা অন করে দিলাম, আমাদের জেনারেট শুরু হবে। এমসিবি অন করে দিয়েছে। ঠিক আছে, আমাদের কানেক্টেড, পুরো কানেক্ট হয়ে গেছে। এবার আমরা ওয়াট মিটারে যাব, ওয়াট মিটারে গিয়ে দেখবো জেনারেট হচ্ছে কিনা। ওয়াট মিটারে আসলাম আমরা।